পুষ্পা সালা দেবে থাকবো, কোনোদিন খাড়া নেই হোগা। বা পুষ্পা বইটায় আলু অর্জুন কি করে এই ঘাটটা ভেঙে গেল, আমি সেইটা ভেবে পেয়েছি যে কিসের জন্য ঘাটটা ভেঙে গেছে। ফাইনালি সেইটা আমি খোঁজটা পেয়ে গেছি। তো এইটা শুনতে গেলে তোমরা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। হ্যালো, গুড মর্নিং। তো আমরা চলে এসেছি আবার, আর আজকের প্রচুর পরিমাণে ঠান্ডা পড়েছে। কি বলবো, পৌষ মাস শেষ হতে যায়, বাংলার পৌষ মাস মানে শেষ হতে যাচ্ছে, তার জন্যে ঠান্ডা পড়ছে খুব জোরে। আমি ধরে রাখতে পারছি না ক্যামেরাটা, হাত কাঁপছে প্রচুর পরিমাণে, এত ঠান্ডা দিচ্ছে আর হাওয়া দিচ্ছে। আমরা গ্রামের ভিতরে ছিলাম, তো ওখানে তো অত ঠান্ডা নেই। তো এই যখন একটু বাইরে এসেছি, প্রচুর ঠান্ডা। আর দেখো আগুন জ্বালাচ্ছে, দেখো আগুন তাপবো। আর আমাদের সব লোকগুলো দেখো কিরকম হয়ে আছে ঠান্ডায়। আর এদের এখানকার লোক হচ্ছে, দেখো ওই দেখো দুজন, আর ইয়ে নিয়ে আসছে, খড় নিয়ে আসছে। তো আর বেশি কিছু করবো না, একটু গরম হয়ে নি, ঠান্ডায় গরম হয়ে নি। দেখো সব বসে আছে। তো সকাল সকাল লাভতে একটু ঠান্ডা লাগছে, তা তোমরা হচ্ছে ভিডিওটাকে লাইক করে দাও, আমরা এক্ষুনি নেমে পড়বো। দেখো এই যে লাইক করো, শেয়ার করলেই আমরা নেমে পড়বো। তো ফাইনালি আমরা হচ্ছে বীজ মেরে, দেখো ওই সাইডে বীজ তুলে দিয়েছি, আবার বীজ মারবো। আর আমাদের টিফিন চলে এসছে, তাই আমরা হচ্ছে টিফিন খেতে যাচ্ছি। দেখা যাক আজকের কি টিফিন দিয়েছে। দেখো ইডলি আর তার সাথে বন্ডা দিয়েছে। আর আমিও চাই আমারও ইডলি বন্ডা পড়ুক। ইডলি এই যে খুলবো, খাওয়া হোক। তো এইভাবে ডুবিয়ে, ফার্স্টে এইভাবে ডুবিয়ে, তারপরে কত সুন্দর লাগছে। খুবই টেস্ট, যাচ্ছি। কত সুন্দর লাগছে জানো, সেই লেভেলের। তোমরা হচ্ছে শেয়ার করো ভিডিওগুলোকে। তো ফাইনালি আমরা হচ্ছে রুয়ে টুয়ে এসে এবারে ভাত খাবো, সকালের ভাত। 12টা বেজে গেছে। তো ফাইনালি আর একটা জিনিস তোমাদেরকে দেখাচ্ছি, দেখো এদের গরু গাড়ি মানে মই দিচ্ছে, দেখো এরা গরু গাড়ি দাঁড়িয়েছে, দেখো গরুর গাড়ি। এরা দেখো, এরা মাটি এইভাবে সমান করে। আর একটা জিনিস দেখাচ্ছি তোমাদেরকে, দেখো ওই দেখো সেই কুমোরপাড়ার গরুর গাড়ি, এটা বোঝাই করা বীজ। দেখো এই দেখো বসে আছে। তো তোমাদেরকে আরো অনেক কিছু দেখাবো, তোমরা যদি আমাদের সাথে থাকো তাহলে তোমাদেরকে আমরা সব কিছু দেখাবো। আরও হচ্ছে অনেক কিছু দেখাবো, আর হচ্ছে এখানকার হচ্ছে কালচার দেখাবো, এখানকার কি কি পাওয়া যায় এখানে সব দেখাবো তোমাদেরকে। আর একদিন হচ্ছে মন্দিরে যাব, আমরা ক্রান্তির দিন মন্দিরে যাব বলে একটা প্রোগ্রাম হয়েছে। তো সেটা এখন কতদূর কী হয়। তো ফাইনালি আমরা সাইন করে নিচ্ছি জমি, আর খাওয়া দাওয়া হয়ে গেছে। ডেট হ্যাঁ, এই দেখো সাইন করছে। তো আজকের আমার ঘাড়ে লেগেছে, প্রচণ্ড ব্যথা করছে, প্রচণ্ড পরিমাণে এই ঘাড়ে লেগেছে। ওগুলো রুইতে পারছিলাম না। ডেট গিয়ারা পাদেকুণ্ড। হ্যাঁ, তো দেখো এই সাইন করছে। হ্যাঁ, তো সাইন করে নিয়েছি ফাইনালি। আর আমার ঘাড়ে লেগেছে, এইখানটায় লেগেছে, প্রচুর পরিমাণে ব্যথা করছে, আজকে রুইতেই পাচ্ছিলাম না। আর একটা কথা বলার ছিল তোমাদেরকে। হ্যাঁ, তো কি বলবো, আজকের আমার ঘাড়ে লেগেছে, রুইতেই পাচ্ছিলাম না। যা কষ্ট মষ্ট করে রুইলাম 3 একর।
এইবারে হচ্ছে গিয়ে এবার খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার গিয়ে 1 একর মারবো, 4 একর মেরে দিয়ে আর রুমে চলে যাও। তো কি বলবো, আমি একটা কথা ভাবছিলাম, রুইতে একটা কথা ভাবছিলাম যে পুষ্পা বইটায় আলু অর্জুন কী করে এই ঘাটটা ভেঙে গেল। আমি সেইটা ভেবে পেয়েছি যে কিসের জন্য ঘাটটা ভেঙে গেছে। ফাইনালি সেইটা আমি খোঁজটা পেয়ে গেছি। তো এইটা শুনতে গেলে তোমরা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। তো আমি বলে দিচ্ছি কি করে হয়েছে। এখন আলু অর্জুন যখন ছোট ছিল বইটা দেখবে, পুষ্পা বইটা দেখবে, যখন আলু অর্জুন ছোট ছিল তখন হচ্ছে তা কিন্তু সে পুরো স্টেডি ছিল, কোনো ঘাড় এরকম কাজ ছিল না। কিন্তু যখনই সে বড় হয়েছে তখন কিন্তু তার এক সাইডে নেমে গেছে। মানে তোমরা বোঝো, আমার হচ্ছে ঘাড়ে ব্যথা হয়েছে, কি করে বলবো। আমার ঘাড়ে ব্যথা হয়েছে, আমি রাত্রে ঘুমিয়েছিলাম, ঘুম থেকে উঠে এক সাইডে একভাবে ঘুমিয়েছিলাম বলে তো ঘাড়ে প্রচুর ব্যথা হয়েছে। মানে এই যে এক সাইডে আমারও এরকম হয়ে গেছে। তো সেরকম পুষ্পা মুভিতে পুষ্পা ওরকম বড়োবেলায় ঘুমিয়েছিল, এখন মদ খেয়ে প্রচুর পরিমাণে তখন কাজ করতো তো জঙ্গলে, আর মদ খেয়ে আর ঘুমিয়েছে, একভাবে ঘুমিয়েছে। আর সকালে উঠে ওই ঘাড়ে যেই ব্যথা লেগেছে, ঘাড় আর সোজা করেনি, ওইভাবে বেঁকে পুষ্পা ঝুঁকে কানে সালা, মানে ঝুঁকতে গেলেই তো ঘাড়ে ব্যথা লাগবে, তার জন্য কোনোদিন সে ঝুঁকে না, বলতো পুষ্পা ঝুঁকে কানে সালা। তা আমি আজকে রুইছিলাম, তো আমারও সেই সেম পুষ্পা সালা, ধেপে থাকবো, কোনোদিন খাড়া নেই হোগা। তো ঘাড়ে এত পরিমাণে ব্যথা করছিল, আমিও এইভাবে বেঁকেছিলাম, এখনও বেঁকে হয়ে আছি। আর খাচ্ছিলাম, বসে ভাত খাচ্ছিলাম। তো দাঁড়া না, এটা ইন্ট্রো দিচ্ছি, এটা বলে নি তারপরে তুই বল। তো কি বলবো, এত পরিমাণে ব্যথা, আমি তো মাথা নাড়তে পারছি না, এদিক ওদিক করতে পারছি না, শুধু ঘাড় বেঁকে করে আর ডান রয়েছি। সত্যি মানে বুঝতে পারছো? সত্যি হ্যাঁ, এত পরিমাণে ব্যথা করছিল। আর তো ফাইনালি এরকমইভাবে পুষ্পার কাহিনী এটাই, ঘাটটা এইভাবে ঝুড়ে যাওয়ার জন্যে, এইভাবে পা না এরকম জায়গাটা ভেঙে যাওয়ার কারণ হচ্ছে ওইটাই। আমি এটা খুঁজে পেলাম, আমার হয়েছে বলে আমি খুঁজে পেলাম, এটা রিসার্চ করে পেলাম। তো তোমরা ফাইনালি তোমরা জেনে গেছো। তো ভিডিওটা লাইক করো, কমেন্ট করো, কেমন লেগেছে শেয়ার করো, আর দেখা হচ্ছে যাওয়ার সময়। তো ফাইনালি কমপ্লিট করে দিয়ে আর এইবারে রুমের দিকে যাচ্ছি। এখনও মাঠে আছি, সেই মাথায় যেতে হবে। তো কিছুটা আমরা পারিনি, আবার ওই সাইডে জমি আছে, তা এই সাইডে কিছুটা পারিনি, কিছুটা থেকে গেছে। এক পাই দু পাই, এক পাই করে ধরলে হয়ে যাবে। তো আমরা পারিনি। আর তো আমার ঘাড়ে প্রচণ্ড ব্যথা, কি বলবো, ঘাড় তো এরকম বেঁকে আছে, রুইছিলাম তো বহুত কষ্ট হচ্ছে। তা কি করব, তবুও কাজ এই কী বলবো, এই সিজনে ভালো কাজ হয়নি, কাজ ভালো পাইনি। আর আমাদের সবে কত হয়েছে, 100 একর হয়েছে, সবে 100 একর কাজ করেছি, তো কাজ হয়নি ভালো করে। অন্যান্য টিম 200, 250, 300 একর করে কাজ করছে, তো আমাদের 100 একর এখনও পর্যন্ত পুরায়নি। তো দেখো এই সাইডে দেখো আর একটুখানি বাকি আছে, ওই যে ওখান থেকে ওই যে আর একটুখানি বাকি আছে। তো এখন 5:30 বেজে গেছে, 6টা বাজতে যায়। আমাদের ওই দিকে কলকাতার দিকে এখন বর্তমানে এখন অন্ধকার হয়ে গেছে, কিন্তু এদের এই দিকে এখনও পর্যন্ত দেখা যাচ্ছে। দেখো ক্যামেরায় পুরো স্পষ্ট আমাকে দেখতে পাচ্ছে। তো কি বলবো, সেই বলছিলাম যে পুষ্পার ইয়েটা তাহলে তোমরা বুঝে গেছো যে কিভাবে তার ঘাটটা ভেঙে গেছে। সে প্রচুর পরিমাণে মদ খেয়ে ঘুমিয়েছে, তো ঘুমানোর পরে আর ঘুম থেকে উঠেছে, ঘাড়ে লেগে গেছে ফটাস করে। আর সেই সময় সে কাজ করতো, চন্দনের কাজ করতো, আর কাজ তো অফ দেওয়া যাবে না। সে মানে কি বলবো, একটা মনে মনে অনেক কিছু ভাবছে, পুষ্পা অনেক কিছু ভাবছে মনে মনে। সে একটা বড় মানে চন্দন মালিক হবে, কাঠের মালিক হবে, তার জন্য সে কাজ বন্ধ করেনি, ওইভাবে কাজ করতে করতে ওইভাবেই ঘাড় বেঁকিয়ে রাখতে এরকম পুষ্পার হয়ে গেছে। পুষ্পা ঝুঁকে গানে সালা।
তো আমার হাতে দেখো বস্তা নিয়ে যাচ্ছি, এতে করে বীজ বইতে হয়। তো তোমরা ভিডিওটা শেয়ার করো, বেশি করে শেয়ার করো। তোমরা দেখলে তোমরা পুরো ফুল ভিডিও ওয়াচ করো, দেখো আমার কেমন ভিডিওগুলো তোমাদেরকে দিই। আর দেখো এখনও পর্যন্ত হেঁটে যাচ্ছি, এখনও পর্যন্ত হাঁটছি, এখনও সামনে বাকি আছে। তো দেখো কিসের মধ্যে হাঁটছি, এই দেখো আল, এইদিকে ছোট, হাঁটতে হাঁটতে গর্ত হয়ে গেছে, তবুও হাঁটছি। তো খুব কষ্ট হয়ে গেছে আজকে, ঘাড়ে প্রচণ্ড ব্যথা হয়ে গেছে, পুষ্পার মতো আমি রুইছিলাম আজকের বেঁকে গিয়ে। আর হ্যাঁ, আজকের ভালো আছে, আজকের একটু ব্লগিং তোমাদেরকে দেখাবো। আজকের হচ্ছে মার্কেটের দিকে যাব, কিছু খাবো, তখন হচ্ছে তোমাদেরকে দেখাবো ব্লগিংয়ে, মানে ভিডিওতে দেখাবো তোমাদেরকে। তো ভিডিওটা এখন বর্তমানে এই পর্যন্ত থাক, তো রাত দেখা হচ্ছে ওই রুমে গিয়ে।